আমাদের অনেকেই মনে করি বাবা মা যতদিন বেঁচে আছে তাদের খেদমত করেই বুঝি আমাদের দায়িত্ব শেষ। কিন্তু একদিন যখন আমাদের মাথার উপর থেকে সেই ছাদটা সরে যায়, ঘরটা কেমন খালি হয়ে যায়, তখন কি সত্যি আমাদের সব দায়িত্ব শেষ হয়ে যায়? না। বাবা মায়ের সাথে আমাদের সম্পর্কের মেয়াদ কেবল তাদের নিঃশ্বাস পর্যন্ত নয়। মৃত্যুর পরও এমন কিছু কর্তব্য রয়ে যায় যা দিয়ে আমরা তাদের আত্মার শান্তি দিতে পারি। তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে তাদের পরকালটা আরও সুন্দর করার জন্য চেষ্টা করতে পারি। আজকের ভিডিওতে আমরা জানব মৃত বাবা মায়ের প্রতি সন্তানের সেই পরম কর্তব্যগুলো নিয়ে, যা প্রতিটি সন্তানের জানা একান্ত জরুরি। ক্ষমা প্রার্থনা ও দোয়া। বাবা মা পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পর সন্তান তাদের জন্য যে সবচেয়ে বড় উপহারটি পাঠাতে পারে তা হলো দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ মারা গেলে তার সব আমল বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটি আমল জারি থাকে। তার একটি হলো সুসন্তান, যে তার মৃত বাবা মায়ের জন্য দোয়া করবে। প্রতিদিন অন্তত একবার হলেও হাত তুলে বলুন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। হে আমার প্রতিপালক, শৈশবে তারা যেভাবে আমাকে ভালোবেসে লালন পালন করেছে, আপনিও তাদের উপর তেমনি দয়া করুন। সন্তান হিসাবে আপনার প্রতিটি চোখের পানি, প্রতিটি আরজি তাদের কবরে নূরের আলো হয়ে পৌঁছে যাবে। মৃত্যুর পর বাবা মায়ের আত্মা যেন কোনো দেনার দায়ে আটকে না থাকে, সেটা নিশ্চিত করা সন্তানের প্রধান দায়িত্ব। ঋণ পরিশোধ। বাবা মা বেঁচে থাকতে কারো কাছ থেকে কোনো টাকা আমানত নিয়ে থাকলে নিজের সামর্থ্য অনুযায়ী তা আগে শোধ করুন। ওসিয়ত পূরণ। তারা যদি কোনো বৈধ ওসিয়ত বা শেষ ইচ্ছা পোষণ করে গিয়ে থাকেন, তা যত দ্রুত সম্ভব বাস্তবায়ন করুন। রোজা, নামাজ, হজ এর জন্য কাফফারা। তাদের কোনো অসম্পূর্ণ ইবাদত থাকলে সন্তানের উচিত তা পূরণের ব্যবস্থা করা, কাফফারা দেওয়া। আপনার এই একটি পদক্ষেপ হয়তো আপনার বাবা মা পরকালের একটি বিরাট বোঝা থেকে মুক্তি পাবেন। সদকায়ে জারিয়া ও ভালো কাজ। বাবা মায়ের নামে এমন কিছু করুন যা তাদের সওয়াব কবরে প্রতিনিয়ত পৌঁছাতে থাকে, একেই বলে সদকায়ে জারিয়া। তাদের নামে কোনো মসজিদ বা কোনো এতিমখানায় কোরআন শরীফ দান করুন। কোনো দরিদ্রের থাকার ব্যবস্থা না থাকলে থাকার ব্যবস্থা করে দিন। যেখানে পানির কষ্ট সেখানে একটি টিউবওয়েল বা পানির ব্যবস্থা করে দিন। গাছের চারা রোপণ করে দিন। ঘরহীন মানুষ যতদিন ওই ঘরে অবস্থান করবে, মানুষ যতদিন সেই পানি পান করবে, গাছের ছায়ায় বসবে বা কোরআন তেলাওয়াত করবে, ততদিন আপনার মৃত বাবা মায়ের আমল নামায় সওয়াব লেখা হতে থাকবে। মৃত বাবা মায়ের আত্মীয় ও বন্ধুদের সম্মান। মৃত বাবা মাকে ভালোবাসার আরেকটি দারুণ উপায় হলো তারা যাদের ভালোবাসতেন তাদের ভালোবাসাটুকু ধরে রাখা। বাবা মায়ের আত্মীয় স্বজন, বিশেষ করে তাদের কাছের বন্ধুদের সাথে সম্পর্ক বজায় রাখুন। তাদের খোঁজ খবর নিন, বিপদে পাশে দাঁড়ান। হাদিসে এসেছে, বাবা মায়ের বন্ধুদের সাথে ভালো ব্যবহার করা সন্তানের অন্যতম সেরা নেকি। আপনি যখন আপনার বাবার কোনো বন্ধুর সামনে গিয়ে দাঁড়াবেন, তিনি আপনার মাঝে আপনার বাবাকেই খুঁজে পাবেন, আর তাদের মুখ থেকে বের হওয়া একটি আন্তরিক দোয়াই হতে পারে আপনার বাবা মায়ের জন্য পরম রহমত। স্মৃতি কখনো মোছে না, আর বাবা মায়ের ঋণ কখনো শোধ করা যায় না। আজ যাদের বাবা মা বেঁচে আছেন তারা তাদের কদর করুন, সেবা করুন। আর যাদের বাবা মা না ফেরার দেশে চলে গেছেন, আসুন আজ থেকেই তাদের জন্য বেশি বেশি হাত তুলে দোয়া করি। মহান আল্লাহ আমাদের সকল মৃত বাবা মাকে ক্ষমা করে দিন এবং তাদের জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।